عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله وأصحابه وأهل بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر قال رسول الله صلى الله عليه وسلم حب الرسول أصل الإيمان حب الرسول أصل الإيمان كما قال عليه الصلاة والسلام أنا على بن مالك رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آله
আমিনার কোলে দোলে পূর্ণিমার ছেলে নূরে সালমান চেহারাটা মক্কাবাসী বলে আমিনার কোলে দোলে নূরের এক ছেলে নূরে সালমান চেহারাটা মক্কাবাসী বলে ফেরেশতারা দুল্লা দুলাই ফেরেশতারা দুল্লা দুলাই চন্দ্র তারা খেলা চন্দ্র তারা খেলা মদিনার বুলবুল তিনি কমলওয়ালা মদিনার বুলবুল তিনি কমলওয়ালা আসর কালেমা পড়ে নবীর মাতে উস্তমে কান্না নাই কাঁদে দয়াল নবীর বিরহে এমন মায়ার নবী আসবে না রে দাঁড়ায় মদিনায় কাঁদে নবী উম্মতের মায়া মদিনায় কাঁদে নবী উম্মতের মায়া নিকো বাড়া নিকো উড়ে সরখা হয়ে যাব কবরে যদি গোরাসু দেখা না আধারো গোরে উড়িষ্যা খার হয়ে যাব কবরে যদি গোরাসু দেখা পায় আধারু গোরে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آله مولانا সবাই আমার সাথে কণ্ঠে মিলায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওয়ালি তু এক আল্লাহ বা আখিরে তো এক আল্লাহ জাহিরে তো এক আল্লাহ বাসে নে তো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, মুরব্বী নিজাম, পদ্মার অন্তরালের মা এবং বোনেরা, সামনে উপবিষ্ট ছোট ছোট সোনামণিরা, সকলকে আন্তরিক সালাম অন্তরস্থল থেকে মহব্বতে জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি চিত্তে শুকরিয়া জ্ঞাপন করব, যিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে হেফাজত করে আমাদেরকে জান্নাতের এই বাগিচায় আমাদেরকে বসিয়েছে, একত্রিত করেছেন, সমবেত করেছেন। লক্ষ কোটি সমস্ত সংখ্যার ঊর্ধ্বে শুকর এবং সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বিনা দলিলে বিনা দরখাস্তে আমাদেরকে হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালামের নজরানা পেশ করছি, যিনি শুধু নূর নয়, নুরুল ওয়ালা নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি কাবে কাবা, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব মানবতার সভাপতি, সাইয়্যিদুস সাফারাইন, ইমামুল মুস্তাফা, ইমামুল হারামাইন, শাহেনশাহে রিসালাত, সম্রাটে রিসালাত, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, সাইয়্যিদানা হাবিবানা নবিয়্যিনা শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা, আমাদের আকা কলিজার নবী, উম্মতের দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে, মায়া নিয়ে সোনার মদিনায় রওজায়ে আতহায় শহীদ আছেন। নবীজির কদম মোবারকে বৃষ্টির মতো দুরূদ শরীফ বর্ষিত হোক, অন্তরের গহীন থেকে ভালোবাসা উজাড় করে দিয়ে আরো একবার ওই নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইকো বাড়ান, ইকো তো কানে আসছে। হাজিরিন, আজকের যে বরকতময় মজলিসে আমরা বসছি, এই জান্নাতের বাগান সাজানোর আগে এই জায়গাটা ছিল একটা বাসভবন। কারেন্ট আসছে না? কিন্তু নবীজির প্রেমের এই আজিমুসান মাহফিলের বরকতে এটা হয়ে গিয়েছে জান্নাতের বাগান। নবীজি বলেন, কোথাও যখন জান্নাতের বাগান কায়েম করা হয়, হাক্কাত কুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত অজস্র ফেরেশতা দিয়ে ওই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ঘেরাও করিয়ে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাযিল হতে থাকে। ওয়া বাশারাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শুধু শান্তি নাযিল হতে থাকে। যতক্ষণ আমরা মজলিসে আজকে বসবো জান্নাতের বাগানে, আল্লাহ আমাদের রহমত এবং বরকতের খাজিনার ভিতরে রাখবেন। আমিন বলি, সবাই বলি আমিন। আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সময়ে, চিরপরিচিত, সকলের চিরচেনা একটা সাবজেক্ট, বিষয়, সেটা হলো আমাদের শেষ ঠিকানা কবর। হাজিরিন, কবর সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে। সর্বোপরি আমরা একটু চিন্তা করলে দেখা যায় যে আমরা এমন একটা ধর্মে আছি, যেই ধর্মের কোন বিষয়বস্তু নিয়ে যখন কথা বলতে যাব তখন আমার নবীর কথা চলে আসবে। সুবহানাল্লাহ। বাবাজি,
দুনিয়ার মানুষরা এই পৃথিবীর জমিন খানা আমরা চিরজীবনের জন্য থাকার জায়গা করে আল্লাহ আমাদেরকে বানায় নাই, ঠিক কিনা বলেন? একদিন পৃথিবী থেকে আমাদেরকে চিরবিদায় নিয়ে উড়াল দিয়ে চলে যাইতে হবে। যখন তার পাখিটা উড়াল দিবে থাকার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কেউ থাকতে পারবো না। প্রাণের বাবাজি, পৃথিবীকে কেন্দ্র করে আমরা যত আয়োজন করেছি, সুন্দর বালাখানা পৃথিবীর জমিনে আছে, পৃথিবীর জমিনে বালাখানা গুলো রয়ে যাবে। আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠান গুলো পৃথিবীতে রয়ে যাবে, আপনার আমার ফসলের জমিগুলো পৃথিবীতে রয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার আমার সাজানো গোছানো ব্যস্ততা জীবনের অবসান ঘটবে, সব কিছু পৃথিবীতে রবে রে। বড় বাতাই করে করে আলমারি ভর্তি দামি দামি গহনা আসবাবপত্র গুলো আলমারিতে রয়ে যাবে। হঠাৎ একদিন পৃথিবীর জমিনে সূর্য উঠবে রে বাবা, কিন্তু ওই সূর্য আপনার আমার দেখা হবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে রাত হবে, কিন্তু আপনার আমার সেই রাত্র পৃথিবীর জমিনে আসা যাবে না। এখন একটা দিন চলে আসবে রে, আর কোন দিন আমার নসিবে হবে না, ওইটাই আমার জীবনে আপনার জীবনের শেষ দিন। মৃত্যু নামক সাপ, এই সাপটা এমন একটা সাপ, নবী থেকে শুরু করে সমস্ত মানুষ, সৃষ্টিজীব, সমস্ত প্রাণী এই সাপ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? আসল দিলটা একটু নরম করে সামনের দিকে আগায়, অন্তর নরম করে যখন আপনি আমি সামনের দিকে আগাবো, অনেক কিছু আপনার আমার জেহেনের মধ্যে ঢুকবে, সিনাখানা নবীর প্রেম দ্বারা ভরতে পারবো, ঠিক কিনা বলেন? প্রাণের বাবাজি, পৃথিবী ছেড়ে আপনি আমি বিদায় নিব। হঠাৎ করে একদিন সবকিছুর জায়গায় রয়ে যাবে। আপনার থেকে আপনার পরাণ পাখিটা উড়াল যেদিন দিবে রে, আপনার শরীর থেকে যেই মাত্র রূহখানা উড়ে যাবে, অজানা পথে আপনি পাড়ি দিবেন, একাকী, আপনার কেউ সাথী পাবে না সেই দিন। আপনার নবী বলে, একটা মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা আছে, নবীজি বলে, আয়েশা রে আমার বিবি শোনো, একটা মানুষ পৃথিবী থেকে যেই দিন বিদায় নিবে, তিনটা জায়গায় সবচেয়ে অসহায় হয়ে যাবে। ওনার মতো অসহায় আপনার নিচে জমিনের উপরে আর থাকবে না। কয়টা জায়গা বলেন? তিনটা জায়গা। নবীজি বলেন, আমার উম্মতের এমন একটা সময় আসবে, যেই সময়টা তার দুঃখের আর শেষ হবে না। জানি কোন সময় তার দুঃখে ভরা জীবন শুরু হবে? একটা মানুষ যখন পৃথিবী থেকে এই একটু আগেই পৃথিবী থেকে বিদায় নিল, আপনি আমি সর্বপ্রথম দেখবেন যেই বিদায় নিয়ে নেবে, মাইকে অ্যানাউন্স হয়ে যায়, অমুক ব্যক্তি নাই রে, অমুক ব্যক্তি নাই, ঠিক কিনা বলেন? মাইকে বলার সাথে সাথে দেখবেন ব্যক্তি যত বড় হোক না কেন, পদ যত উচ্চ পদের হোক না কেন, বংশ যত ভালো থাকুক না কেন, উচ্চ মর্যাদা হোক না কেন, যত বড় ব্যক্তি হোক, সাথে সাথে দেখবেন মাটিতে তার লাশখানা রাখা হয়, দামি সোফার দামি খাটে তার কিন্তু আর জায়গা না। দামি জায়গা থেকে তাকে সরিয়ে মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান মাটিতে তোমাদের উৎপত্তির অস্তিত্ব হয়েছে, মাটিতেই তোমাদের অস্তিত্ব বিলীন হবে। বাবাজি,
যখন আপনি পৃথিবী থেকে বিদায় নিবেন, সন্তান মায়ার মানুষগুলো আপনাকে মাটিতে জায়গা দিবে, সাথে সাথে দামি খাট থেকে সোফা থেকে আপনাকে নামাই দিবে। নবী বলে, আয়েশা আমার উম্মতের চরম হতভাগা আর অসহায়ের সময়টা হবে ওই সময়, যে সময় তার নিজের বাড়ির বালাখানা থেকে তাকে মাটিতে জায়গা করে দেওয়া হয়। এর চেয়ে অসহায় ওই ব্যক্তি আর হবে না। 2 নম্বরে কোন জায়গা? 2 নম্বরে কোন জায়গা? নবী বলে, আমার বিবি শোনো, আমার উম্মতের মধ্যে কখন সে বেশি অসহায় হয়ে যাবে, যখন তার সুন্দর বিল্ডিং আর বারাখানার সামনে দিয়ে থাকে 4 জন 4 পায়ার বাড়তি করে যখন তাকে নিয়ে যাবে, সে বারবার তার বাড়িখানার দিকে বারবার চাহনি দিবে। আল্লাহ নবী ভাই অসহায়ের মতো চেয়ে থাকবে। আমার উম্মতের অসহায়ের চাহনি এর চেয়ে পৃথিবীতে আর না। বাবা, এমনি করে আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, মনটা একটু নরম করে একটু সামনের দিকে আগায়। পৃথিবীর মানুষরা যখন আপনার আমার বিদায়ের মুহূর্ত চলে আসবে, আল্লাহর নবী বলে, যখন সব মানুষগুলো একে একে বিদায় নিয়ে চলে যাবে রে, সবার পৃথিবীতে আমি 1500 বছর আগে জানায় গেলাম, আমার উম্মতের দল, আমি 1500 বছর আগে আমি জানায় গেলাম, পৃথিবী থেকে বিদায় নিতে দেরি হবে রে। পৃথিবীর কোনো কিছুর সাথে তোমার আর সম্পর্ক হবে না। মায়ের সাথে সন্তানের বন্ধন ছিন্ন হয়ে যাবে রে, সন্তানের সাথে মায়ের বন্ধন ছিন্ন হবে, স্বামীর সাথে স্ত্রীর বন্ধন ছিন্ন হবে, বন্ধুর সাথে বন্ধুর বন্ধন ছিন্ন হবে রে। সব মানুষগুলো আপনার পর হতে থাকবে। নবী বলে রে, 2টা জিনিস কবরে যাবে, বাকি জিনিসগুলো তোমার পর হয়ে যাবে। 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর হইল ঈমান ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর হইল আমল। আমল সম্পর্কে অনেক কিছুই আপনারা জানেন, একটু ঈমানের সাবজেক্টে কথা বলি। আরে বাবা, ঈমান কি গো? ঈমান কি যেটা আপনার চিরজীবনের সঙ্গী হবে, জান্নাতে যাওয়ার পর্যন্ত যায়। ঈমান কাজে লাগবে রে বাবা। নবী বলেন, যাত্রা পরিমাণ ঈমানের সম্পদ দৌলত যদি যারা থাকে, আল্লাহ নবী বলে, আমি নবী তাওয়ালা হয়ে জাহান্নাম থেকে তাকে সুপারিশ করে করে জান্নাতের গেটে নিয়ে যাব। এই ঈমান এত দামি, যাত্রা পরিমাণ ঈমান দিয়ে 10 দুনিয়ার সমান জান্নাত কেনা যায়। ঈমানের কত দাম রে, ঈমানের কত দাম। ঈমান কি? ঈমান সম্পর্কে আল্লামা শিহাবুদ্দিন কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে সুন্দর একটা কথা লিখেছে। ঈমান হলো হুব্বুর রাসূল আসলুল ঈমান, ওটা হলো হুব্বুর রাসূল আসলুল ঈমান। ঈমান হইল, ইমাম শিহাবুদ্দিন কাসতালানী বলে, আমার দৃষ্টিতে ঈমান হইল নবীর মহব্বতের মূল হইল ঈমান। ইমাম শিহাবুদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঈমান হইল নবীর মহব্বত। ঈমান কি? নবীর মহব্বত। এখন অনেক হুজুর বলবে দলিল কি? উনার কথা তো আর গ্রান্টেড হবে না, অনেক তর্ক বিতর্ক করে। আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যাই, বাড়ি গিয়ে বালিশের নিচে মাথা রেখে একটু চিন্তা করবেন রে বাবা। আমি যে বললাম ঈমান হইল নবীর মহব্বত, ঈমান হইল নবীর ভালোবাসা, কোন দলিলের ভিত্তিতে বললাম একটু আগান, একটু খেয়াল করেন। নবী আমার 63 বছর জীবন জিন্দেগিতে পৃথিবীতে ছিলেন, 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন। কত বছর কথা বলেন? 23 বছর। 23 বছর নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন। মক্কা মদিনার অলিতে গলিতে তিনি কোরআনের দাওয়াত তিনি পৌঁছেছেন রে বাবা। একজন সাহাবী আপনাকে আমাকে কোনদিন শুনি নাই, একজন সাহাবী তিনি ঈমান এনেছে, আল্লাহকে দেখে কি ঈমান এনেছে। একজন সাহাবী কি জাহান্নামের ভয়ে ঈমান এনেছে। একজন সাহাবী কি কবরের আযাব দেখেছে।
একজন সাহাবী কি একজন ফেরেশতার সাথে দিদার হয়েছে। একজন সাহাবী কোরআন পরিপূর্ণ নাযিল হওয়ার আগেই অনেক সাহাবী বিদায় হয়ে গিয়েছে। এমন অনেক সাহাবী আছে নামাজের বিধান তখনও আসে নাই, তার আগেই বিদায় নিয়ে চলে গেছে। রোজার বিধান আসে নাই, তার আগেই অনেক সাহাবী বিদায় নিয়ে চলে গেছে। ঠিক কিনা বলে? এ বাবা, পৃথিবী তালাশ করলে একজন সাহাবীও আল্লাহ দেখে না। ঠিক কিনা বলেন? একজন সাহাবীও কবরের আযাব দেখে না, জাহান্নামের ভয়াবহতা সচক্ষে দেখে না। একজন সাহাবী আপনি পাবেন না প্রমাণ দলিলে, কিন্তু হাজার নয় লক্ষ লক্ষ প্রমাণ আছে। নবীর কাছে এসে নবী দেখে দেখে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, ঈমানের মিষ্টতা গ্রহণ করে নিয়েছে। নবী দেখে দেখে ঈমানের মিষ্টতার স্বাদ নিয়েছে। আল্লাহ দেখে নাই, নবী দেখেছে জীবন দিয়ে দিয়েছে। নবী দেখেছে মক্কা ছেড়ে নবীর মায়ায় মদিনায় চলে গেছে। সন্তান ফেলে গেছে, স্ত্রী ফেলে গেছে, আপনজন পরিজন মক্কায়, নবী আছে মদিনায়, সাহাবী দৌড়ায় মদিনায়। নবী আছে মক্কায়, সাহাবী নবীর পিছু ছাড়ে না রে। নবী গেছে মদিনায়, সাহাবী সব কিছু ছেড়ে নবীর পিছু ধরেছে। নবী যেখানে সাহাবীরা সেখানে। একজন সাহাবী আল্লাহ দেখে না, কিন্তু প্রত্যেক সাহাবী নবীর প্রতি ভালোবাসা ঈমান নিয়ে পৃথিবী থেকে তারা নজির ঘটিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট কথা আমি আপনাদের বুঝাইতে চাই। আমার আপনার প্যারা নবী মদিনার সামনে বলা, যেই নবী বলে দুনিয়ার মানুষেরে আমি নবীকে দেখে প্রথম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, আল্লাহকে পৃথিবীতে কেউ দেখে না। ঠিক কিনা বলে? 10 শেষ করে দেবো। এ বাবা, নবীর একজন সাহাবী ছিলেন, নবী দেখে ঈমান আনতে হয়, নবী দেখে ঈমান আনতে হয় রে বাবা। পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্ক একদিন শিকল গুলো ভেঙে যাবে। নবী বলে একটা মানুষের বিপদের জায়গা হইল কবর। আজকে কবর আমাকে সাবজেক্ট দিয়েছেন, বিপদের জায়গা হলো কবর। কবরের যে বিপদের জায়গা আর নাই, অথচ কবরের মধ্যে সব মানুষগুলো আপনাকে ফেলে রেখে যাবে। নবী বলে উম্মতের সাথে নবীর ভালোবাসা হলো মহাশক্তি, আর সমস্ত মানুষের সাথে মানুষের ভালোবাসা হইল শক্তি। শক্তি শেষ হয়ে যায়, মহাশক্তি কোনোদিন ক্ষয় হয় না, মহাশক্তির ক্ষয় লয় না। সমস্ত মানুষের ভালোবাসার বন্ধন প্রাণ পাখি উড়ে গেলে শেষ হয়ে যাবে। নবী বলে আমার উম্মতের সাথে আমার বন্ধন ছিন্ন হবে না রে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আমার সাথে জান্নাতে গেলে যাবে। কবর জিন্দেগি শুরু, সব মহব্বতের মানুষ শেষ। নবী বলে অন্ধকার কবরে সবাই রেখে চলে গেল, আমি নবীজি কোনদিন আমার উম্মতকে কোনদিন আমি কবরে একা রেখে যাই না, আমার উম্মতকে আমি নবী ভুলি না রে। সুবহানাল্লাহ বলে। আরে বাবা, সব মহব্বতের শেষ আছে, নবীর মহব্বতের শেষ নাই। বলতেছিলাম রে বাবা, নবী দেখে ঈমান আনতে হয়, এজন্য ঈমানের মূল হইল নবী। ঠিক কিনা বলে? নবী দেখে ঈমান এনেছিল পৃথিবীতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আগে পুরুষদের মধ্যে কেউ ঈমান আনে নাই, উনি সর্বপ্রথম ঈমান এনেছিল। এখনো পর্যন্ত মানুষ মুসলমান হইতেছে, ঈমান আনতেছে, কিয়ামত পর্যন্ত ঈমান আনবে। উনি সর্বপ্রথম নবী দেখে ঈমান আনা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত ওই নবীর কথা শুনে ঈমান আনবে, আল্লাহকে কেউ দেখবে না। এজন্য বলা হয়েছে ঈমানের মূল হইল নবী। এই দুনিয়ার মানুষ নবী দেখে কেমন ঈমান এনেছে। আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের মধ্যে এমন একজন সাহাবী তিনি ছিলেন, অনেক জবরদস্ত ধনী পরিবারের সন্তান তিনি ছিলেন আব্দুল্লাহ। এক নামে সবাই চিনত, গ্রামের মধ্যে তার চেয়ে দাপটওয়ালা ব্যক্তি কেউ নাই। সকালবেলা যেই পোশাক পরতো, বিকালবেলা নতুন পোশাক ধরত, এমন আতর ব্যবহার করত, আশপাশের মানুষগুলো তার সামনে দিয়ে যাইতে পারত না গ্রামে। এত বড় লোকের সন্তান হওয়ার পরে
পরেও শুনেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেছে। নবীর কথাতেই শুনেছে, দৌড়ায় গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এত বড় একজন ধনী সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবা চাচার কাছে লালন পালন হয়েছে, চাচা ছিল মূর্তি পূজারক। চাচা বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার বাবার সম্পত্তি তোমাকে দেওয়ার কথা, কিন্তু তুমি তো ধর্ম ত্যাগ করেছো। লাখ উজ্জা আমাদের যে 360 মূর্তি, এই মূর্তির সাথে তোমার আর সম্পর্ক নাই। আব্দুল্লাহ রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম নাকি আব্দুল্লাহ রেখেছে। আব্দুল উজ্জা তোমার নাম ছিল, উজ্জাতের গোলাম তুমি ছিলে। তুমি নাকি আব্দুল্লাহ, তুমি নাকি আল্লাহর গোলাম হয়ে গিয়েছো। আল্লাহর গোলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে জোরে বলবে একটু নাউজুবিল্লাহ। এই বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে কলেমা পড়ে যেই মাত্র মুসলমান হয়েছে, তারা সব সম্পত্তি থেকে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। ওটাই বলি সমাজ বস সমস্যা হয়ে গেল। হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত সময় শেষ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী পরিবারে হওয়া সত্ত্বেও মুসলমান হয়েছে কলেমা পড়ে। বিদায় দিয়েছে তার চাচা, ত্যাগ করেছে, মা ত্যাগ করেছে। নবীজির কাছে এমন অবস্থায় এসেছে যে তার শরীরের মধ্যে একটা পোশাক পর্যন্ত নাই। কাঁপতে কাঁপতে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ হলো একটাই, যে আমি কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছি, যার কারণে আমার চাচা, আমার মা আমাকে ত্যাগ করে দিয়েছে। ওই সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহানুভূতি দেখিয়েছিলেন, তাবুকের যুদ্ধে জিহাদের তামান্না নিয়ে উনি জিহাদের ময়দানে গিয়েছিলেন। ফেরার পথে ওনার প্রচন্ড জ্বর অনুভব হয়েছিল শরীরে। জীবনের শেষ নিঃশ্বাস উনি মরুর পথে ওনার শেষ নিঃশ্বাস হয়েছিল। আল্লাহর নবী বলেছিল, দুনিয়ার মানুষ আমার আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিল রে, খবরদার কোন সাহাবী আমার আব্দুল্লাহর গোসল দিবা না রে, কোন সাহাবী আমার আব্দুল্লাহর দাফন করবা না, কোন সাহাবী আমার আব্দুল্লাহর কবরের ব্যবস্থা করবা না। আমি স্বয়ং মুস্তাফা নবী আমার আব্দুল্লাহ ঈমান আনতে কিছু আনতে পারি নাই জীবনে। আমার আব্দুল্লাহর কবর আমি রাসূলুল্লাহ নিজে খনন করব, নিজে জানাজা পড়াবো, নিজে দাফন কাফনের ব্যবস্থা করে নিজের করে আমি আব্দুল্লাহ আমার প্রাণের সাহাবীকে আমি কবরের মধ্যে রেখে দেব রে। খবরদার আব্দুল্লাহকে আল্লাহবাসী, আব্দুল্লাহকে আল্লাহর আরশে আজিমে কবুল করে নিয়েছে। কত সৌভাগ্য অর্জন করেছিলেন নবীজির প্রতি ঈমান আনার কারণে এবং নবীজিকে ভালোবাসার কারণে। আল্লাহ তাকে এত মহাভাগ্য দান করেছিলেন, নবীজির নূরের কোল মোবারকে তার অবরক্ত হওয়ার তৌফিক এনায়েত হয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর কদমে যদি থাকি, আপনার আমার ভাগ্য সুপ্রসন্ন। আর যদি নবীর বিরুদ্ধে চলে যায়, আপনার আমার কপাল পুড়তে সময় লাগবে না। এজন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজির কদম মোবারকের সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।